এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে গোটা বাংলাদেশের মানচিত্র কুরে কুরে খেয়ে ফেলে দেবে। শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট হচ্ছে তার মেয়ে। এক কাফন চোরার গল্প সেদিন আমি বলছিলাম জনসভার ভিতরে। কাফন চোর, এই কাফন চোরা মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল, আমাকে তো কেউ ভালো বলে না, এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে। কাফন চোর মরে গেল। এরপরে কাফন চোরা ছেলেরা চুরি করতেছে, কেউ আর বাপের ভালো পায় না, ও ছেলেরা বাপও চুরি করতে, এরাও চুরি করে। ছেলেরা মিটিং করলো যে বাপের তো কেউ ভালো পায় না, তো কি করা যায়? শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে, শুধু কাপড়ই তারা চুরি করে না, কাপড়টা চুরি করে লাশটার গলায় দড়ি বাঁধিয়ে গাছে ঝুলাইতে আরম্ভ করলো। লোকেরা বলা আরম্ভ করলো, এর থেকে তোর বাপ ভালো ছিল। ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে, ওর বাপে তো কোন লাশ ঝুলায় রাখে না, এই শয়তানের তো লাশও ঝুলায় রাখলো। আজকে জাতীয় কথা বলতেছে শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইকুল হাদিস গ্রেফতার করে নাই, মাদ্রাসা বন্ধ করে নাই, আমাদেরকে অত্যাচার করে না। এই মুজিবের চাইতে নিকৃষ্ট বেহায়া তার মেয়ে। একজন মহিলা হয়ে যিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন, আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে, কিন্তু কোন মহিলা পরপুরুষের সাথে হাত মিলাতে পারে না, হারাম। তিনি যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান, শুধু তাই নয়, পরপুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করেন। আমি পল্টনে বলেছিলাম, পার্লামেন্টে আমি বলেছি তার সামনে, আপনি মুসলমান, যেই কপালটা দিয়া কাবা শরীফে সেজদা করছেন, যেই কপালটা দিয়া মদিনায় সেজদা করেছেন রাসূলুল্লাহর রওজায়, রাসূলুল্লাহর মসজিদে, সেই কপালটা নিয়ে কলকাতায় গেলেন, আর কাফের গুজরাল আপনার কপালে যখন হাত দিল তিলক পরাবার জন্য, কেন আপনি বলতে পারলেন না বেয়াদব, আমি মুসলমানের মেয়ে, আমার গায়ে তুই হাত দিতে পারিস না? সুতরাং কাফেরের হাতের চন্দনের তিলক কপালে পরে পার্লামেন্টে বলেছি, কপালে পরে আপনার ইজ্জত কদ্দুর নষ্ট হয়েছে আমরা জানি না, কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা 13 কোটি মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি মিশাই দিয়েছেন।